পর্ক স্ট্রিপস রেডি হচ্ছে, একদম জুসি কিন্তু। হাই গাইস, গুড ইভিনিং ফ্রম মেক্সিকো। আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে সানডে ট্যুর শেষ করার পর একটা ফেমাস ফুড জয়েন্টে যাব, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে আমি যেতে পারিনি। এই স্টলও কিন্তু বসেনি, আমাকে কিন্তু বাড়ি ফিরে গিয়ে ডিনার করতে হয়েছিল। তো আজকে কিন্তু সেই ফুড স্টলে চলে এসেছি আফটার অফিস। তো সেখানে আজকে পুরো এক্সপ্লোর করবো। এই যে প্রচণ্ড ভিড়, কিন্তু দোকানে আস্তে আস্তে ভিড় কিন্তু বাড়ছে। তো চলুন আপনাদেরকে দেখাবো। এটা কিন্তু একদম অথেন্টিক মেক্সিকান ফুডের স্টল, কিন্তু অথেন্টিক একদম মেক্সিকান স্ট্রিট ফুড, ফাস্ট ফুড, ননভেজ ফুড পাওয়া যায়। তো চলুন আপনাদেরকে একটু এক্সপ্লোর করাই, দেখাই কী কী পাওয়া যায়, কী ধরনের কী জিনিসপত্র আছে। আমিও আজকে এখান থেকে কিন্তু খাবো। সো এই দেখুন, এটা হচ্ছে দোকানটা। আমি এখান থেকে আজকে অর্ডার করে খাবো। আমাকে একটা মেক্সিকান ফ্রেন্ড রেকমেন্ড করেছিল। এইগুলো দেখুন টোটিয়াস, আমরা যেরকম ছোটো ছোটো রুটি বলি সেগুলো রয়েছে, আর ওগুলো হচ্ছে হারিনা, বড় বড় রুটি। তো আমি অর্ডার করব, তার আগে আপনাদেরকে দেখাই। এই দেখুন, এগুলো হচ্ছে পর্ক রিবস, বিফেরও কিন্তু রিবস আছে। এটা হচ্ছে পর্কের রিবস, খুব টেস্টি। আর এই দেখুন, এখানে তৈরি হচ্ছে পুরো একদম লাইভ, কিন্তু গ্রিল করা হচ্ছে। এখানে কিন্তু আগে থেকে প্রিকুক কিছুই থাকে না। এটা হচ্ছে বিফ, আর এটা হচ্ছে পর্কের মিন্সড। আর এখানে হচ্ছে দেখুন রিবস রাখা রয়েছে, এটাকে বলে কোস্টিলা। আর এই দেখুন, এখানেও কিন্তু রাখা আছে। এই সাথে এই চাটনি মতন ব্যাপারটা দেওয়া হচ্ছে, আর এই স্যুপও দেওয়া হচ্ছে সাথে। আর এই দেখুন লাইভ কিন্তু ছোট ছোট পাপড়ের মতন রুটি, আর বড় বড় দু রকমের কিন্তু সাইজ আছে। একটা হচ্ছে হারিনা, আর একটা হচ্ছে মেজ হচ্ছে ছোটো ছোটোগুলোকে বলে, আর হারিনা হচ্ছে বড় বড়গুলোকে। এখানে কিন্তু অনেকে এক এক করে লাইভ কিন্তু তুলে নিচ্ছে, কেউ কিন্তু কিছু বলছেও না। এখন এখানে কিন্তু রুটি বেলে না, এই যে মেশিনটা রয়েছে এর মধ্যে রুটি রাখছে, লেচিগুলোকে দিয়ে চাপ দিচ্ছে, এরমভাবে কিন্তু রুটি কিন্তু বেলা হয়ে গেল, দিয়ে এখানে দিয়ে দিল তাওয়াতে। এইভাবে কিন্তু রেডি হচ্ছে, উনি কিন্তু করছে রেডি। এই হচ্ছে টোটাল দোকানটা। প্রচুর ভিড়, কিন্তু ওখানে প্রচুর লোকজন ওখানে অর্ডার করছে। ওখানে আগে পে করতে হবে, তারপরে আপনি খাবার নিতে পারবেন। এই দেখুন, এখানে অনেক লোক কিন্তু খাচ্ছে। র মিট কিন্তু তৈরি হচ্ছে এখানে, ইনি তৈরি করছে র মিট একদম। দেখুন এখানে পর্ক আর বিফ, বিফ, ওকে। এগুলো কিন্তু বিফ চাপস রাখছে পুরো পুরো। দেখুন দেখুন, এখানে কিন্তু উনি রেডি করছে মিন্সড পর্ক, আর এখানে বিফের যে চাপগুলো সেগুলো কিন্তু সলিড পিস রেডি হচ্ছে। এখানে কিন্তু পর্কের রিবস রাখা রয়েছে। এখানে প্রচুর লোকজন কিন্তু খাচ্ছে। দেখুন সবার কিন্তু অর্ডার আস্তে আস্তে রেডি হচ্ছে। এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্স। এখানে কাউন্টার রয়েছে, ওখানে দেখুন এইগুলো হচ্ছে দাম রয়েছে। দেখুন এই হচ্ছে দাম। এখানে রয়েছে ট্যাকোস, এই হচ্ছে ট্যাকোস। আমি এইটা হয়তো অর্ডার করবো, কোস্টিলা 35 মেক্সিকান পেসস। আর এই দেখুন লেখা রয়েছে হারিনা, যেগুলো হচ্ছে বড় বড় রুটি, আর মেজ হচ্ছে ছোট রুটি। এটা হচ্ছে ট্যাকোস। ট্যাকোস মানে হচ্ছে মাঝখানে কিন্তু মাংস ভেতরে অ্যাড করে তারপর দেয়। এই হচ্ছে প্রাইস লিস্ট, এখানেও কিন্তু রয়েছে। এইগুলোকে গুগল ট্রান্সলেটার ইউজ করে কনভার্ট করে করে নামগুলো দেখি। তো কোস্টিলা মানে হচ্ছে রিবস, আর এগুলো হচ্ছে মিন্সড। চরিজো হচ্ছে কিন্তু মিন্সড, ট্যাকোসের মধ্যে দেয়, আমি আগের দিন খেয়েছি। সো গাইজ, এই দোকানটা কিন্তু একদম সরিয়ানার পেছনে লোকেটেড। এই হচ্ছে সরিয়ানার বিল্ডিং, এই হচ্ছে লাস অ্যাগুইলিয়াসের যে চার মাথার মোড়, এই হচ্ছে সরিয়ানার বিল্ডিং। আর এই হচ্ছে দোকানটা, ঠিক ব্যাক সাইডে কিন্তু আপনি পেয়ে যাবেন যদি সরিয়ানার পার্কিং লটের দিক দিয়ে আসেন বা বাস স্ট্যান্ড দিয়ে আসেন। এই দেখুন টোটাল কিন্তু রেডি হচ্ছে বিভিন্ন ধরনের খাবার, এখানে লোকজন খাচ্ছে। এবার ক্যাশ কাউন্টার অর্ডার করবো। সো কোস্টিলা হারিনা, হ্যাঁ উনো। সো এইটা অর্ডার করলাম, কোস্টিলা 37 মেক্সিকান পেসস হারিনা, যে বড় রুটিটা দিয়ে আমাকে দেবে। তো এনার থেকে এখন নেব। চলুন, এবার পেয়ে গেছি আমার এই স্লিপ, অর্ডার স্লিপ। তো এইটা এখন ওইখানে কিন্তু অর্ডার করব। এখানে অর্ডার করব ট্যাকো কোস্টিলা হারিনা, কোস্টিলা। চলুন এবার আমার খাবারের প্রিপারেশন হবে, দেখাই। ও দারুণ, কিন্তু সব কিন্তু পর্ক রিবস কোস্টিলা বলা হয়, কি জুসি ব্যাপার। রেডি হচ্ছে দেখুন কিন্তু। আর এগুলো হচ্ছে মিন্সড প্যাটি, এই জিনিসগুলো কিন্তু মিন্সড প্যাটি। আর এই হচ্ছে পর্ক রিবস রেডি হচ্ছে, একদম স্মোকি জুসি, কি সুন্দর। এই হচ্ছে আমার প্লেট রেডি হচ্ছে সাথে।
এই দেখুন এখানে ট্যাকোস দিয়েছে বড় বড় সাইজের হারিনা, আর এখানে পর্ক রিবস, আর এই দেখুন জিনিস রয়েছে। চলুন এবার এখান থেকে আমি নেব স্যালাড। দেখুন এখানে কিন্তু স্যালাড কাউন্টারও আছে। এখানে রয়েছে কোরিয়েন্ডার, ধনেপাতা, গ্রিন চাটনি, এখানে টমেটো অনিয়নের স্যালাড, এখানে লেবু, এখানে স্পাইসি একটা চাটনি, এখানে শুধু অনিয়ন। এটা কিন্তু পুরো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, আনলিমিটেড আপনি নিতে পারবেন। ওইখান থেকে আপনি ক্যাশ কাউন্টারে অর্ডার করবেন, আর ওইখান থেকে আপনি আপনার খাবার নেবেন, দিয়ে এইখানে আসবেন, এখানে এসে আপনি কিন্তু স্যালাড নেবেন। দেখুন একজন কিন্তু নিচ্ছে তার পছন্দ মতন স্যালাড, আমিও কিন্তু এরকম স্যালাড নেব। আর এই দেখুন অ্যাম্বিয়েন্সটা, কত লোকজন খাচ্ছে, প্রচুর ভিড়, কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে। আমি যখন এলাম তখন হার্ডলি 1-2 জন ছিল, আস্তে আস্তে এখানে লাইন কিন্তু বাড়ছে। আর এইখানে হচ্ছে হাত ধোয়ার জায়গা, এখানে আপনি হাত ধুতে পারবেন। এই প্রত্যেকটা জিনিস যদি না থাকে এরকম স্টল আর হাত ধোয়ার জায়গা, তাহলে কিন্তু আপনাকে এখানে স্টল লাগাতে দেবে না এখানকার গভর্নমেন্ট অফিসিয়ালসরা। এখানে কিন্তু নিয়ম, সেরমভাবে কিন্তু আপনি স্টল লাগাতে পারেন না। এখানে কিন্তু হাত ধোয়ার জায়গায় রাখতে পারবেন, হাইজিনটা মেনটেন করে। এখানে দেখুন জুসও কিন্তু পাওয়া যায় 2 রকমের। এই দেখুন জুস কাউন্টার, এখান থেকে কিন্তু আপনি জুসও নিতে পারেন। তো গাইস দেখুন এখানে নিয়েছি বিভিন্ন ধরনের স্যালাড। এখানে টমেটো অনিয়ন স্যালাড নিয়েছি, একটু ধনেপাতা নিয়েছি, একটা লেবু নিয়েছি, এখানে নিয়েছি অনিয়ন, চপড অনিয়ন, সেখানে কিন্তু গ্রিন চাটনি। এই হচ্ছে টোটাল খাবার। তো এই দেখুন খাচ্ছি, দুর্দান্ত কিন্তু, হেভি টেস্ট, হেভি জুসি টেন্ডারি। দেখুন দুর্দান্ত খেতে লাগছে, দারুণ। যারা এখানে থাকেন গোয়ালার আর লাস অ্যাগ্রিকালচারে, এখানে কিন্তু আসতে পারেন, এটা মাছ দারুণ কিন্তু খেতে। আর খেতে খেতে দেখুন এরকম বৃষ্টির ভিউ, বিশাল জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে। পাহাড়ি এলাকা, সন্ধে হলেই বৃষ্টি স্টার্ট হয়ে যায়, তার উপরে এখন মনসুন। আর এই হচ্ছে আমার খাবার। তো গাইস এই দোকানটার টাইমিং কিন্তু সন্ধ্যে 7:30 থেকে রাত 1টা অবধি। তো গাইস চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, ফলো করবেন, লাইক করে দেবেন, একটু শেয়ারও করবেন, তাতে আমি একটু মোটিভেটেড হব। টাটা।